খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রত্যয়ে খেলাধুলাকে হ্যাঁ মাদককে না বলি স্লোগানকে সামনে রেখে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার 12 ডিসেম্বর 2025 বিকাল 3টায় গফরগাঁও উপজেলার রোহা মধ্যপাড়া মসজিদ মার্কেট নতুন বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লাল দল ও সবুজ দলের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্ধারিত সময় শেষে 5-4 গোলে সবুজ দলকে পরাজিত করে লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে টানটান উত্তেজনা বিরাজ করে, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফখরুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক গফরগাঁও উপজেলা বিএনপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মফিজ মেম্বার, গফরগাঁও উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাজহারুল খান, গফরগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল হাসান বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ামোদী একজন মানুষ। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। যেহেতু আরাফাত রহমান কোকো ফাইনাল এই টুর্নামেন্ট, এই খেলাটা যাতে সবাই সুন্দরভাবে উপভোগ করে, যাতে খেলোয়াড়বৃন্দরা আছে তারাও যাতে সুন্দরভাবে খেলাটা প্রদর্শন করে, যাতে তারা খেলাটার মধ্যে জয়ী হয়ে যে কোনো একটি দল জয়িত হবেই। হারজিত যেহেতু আছে সেইটাতে আমার মনে হয় যে কেউ কোনো ধরনের না রেখে সুন্দরভাবে আপনারা খেলাটা খেলবেন। অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, কৃষক দল, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাবেক জনপ্রতিনিধি, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ মারুফ খান ও তার সহযোগীরা। আয়োজকরা জানান, এই ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, তারেক জিয়া যুব সংঘের উদ্যোগে রোহা মধ্যপাড়া মসজিদ মার্কেট নতুন বাজার গফরগাঁও ময়মনসিংহে টুর্নামেন্টটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।